কেন জানি না দৃশা পার্ক লাইনের ম্যানেজারকে দেখে ভীষণ ভয় পাচ্ছিল। আর এই দেখো আমাদের মেনু কিন্তু মোটামুটি ডিসাইডেড। যাক এই কাজটা তো সারলো, এখন শুধু কেক বুকিং করা আর দৃশার ড্রেসটা কেনা। ফটোগ্রাফার বুক করাও কিন্তু হয়ে গেছে। এটা হলো পার্ক লাইনের এন্ট্রেন্সটা, আর ঠিক এটার ডান দিকে রয়েছে এটার রেস্টুরেন্ট। পার্ক লাইনে কিন্তু আমরা আগেও অনেকবার এসেছি। আর এটা হলো ওদের রিসেপশন। আমরা প্রথমে এসে রিসেপশনেই কথা বলেছিলাম, সেখানে আমাদের মেনু পছন্দ হওয়াতে তারপর গিয়ে আমরা ম্যানেজারের সাথে কথা বলেছি। আর এদিকে রয়েছে দুটো লেফট, আর ওই পাশে একটা সিটিং এরিয়া। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড দৃশার ফার্স্ট বার্থডের জন্য। আই নো শি ওয়ন্ট রিমেম্বার আ থিং, বাট আই উইল, অ্যান্ড শি উইল টু ওয়েন শি গ্রোজ আপ। আমার মনে হয় ফার্স্ট সবকিছুই না একটু গ্র্যান্ড ভাবে হওয়া উচিত। ফার্স্ট বার্থডে, ফার্স্ট অ্যানিভার্সারি, কারণ ইট মার্কস দ্য বিগিনিং অফ সামথিং, সো আই থিঙ্ক ইট হ্যাজ টু বি স্পেশাল। আর এখানে আমরা চলে এসেছিলাম পার্ক লাইনের ব্যাংকোয়েট হলটা দেখতে। এই যে রুমটা দেখছো, এই রুমটা আমরা নিয়েছিলাম দৃশার জন্য। ব্যাংকোয়েট হলের ঠিক পাশেই ছিল এই রুমটা। দৃশা কিন্তু ইউজুয়ালি বাড়িতে 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তো সেই জন্যই এই রুমটা নেওয়া।